শীত মানেই নানা রকম মজার মজার পিঠাপুলির খাওয়ার ধুম। তার মধ্যে অন্যতম ও সুস্বাদু যে পিঠা সেটি হলো দুধ চিতই। আজ সিদ্ধ চাল দিয়ে একদম নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত দুধ চিতই পিঠা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি সাহিল মমস বিডির আজকের রেসিপি দেখার জন্য। এই রেসিপি ফলো করলে একদম পারফেক্ট দুধ চিতই পিঠা তৈরি করতে পারবেন। তো আমি 2 কাপ সিদ্ধ চাল 5 ঘন্টা ভিজিয়ে একটা ব্লেন্ডার দিয়ে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ ও 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে মেখে ডোটাকে আমি তৈরি করে নেব। যদি আপনারা শুকনো চালের গুঁড়ো নেন তাহলে ডোটাকে তৈরি করে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেখে দিতে হবে, তাহলে ডোটা একদম সেট হয়ে যাবে। চুলায় একটা লোহার কড়াই বসিয়ে খুব গরম করে নিয়েছিলাম। এর ভিতর আমি আগেই তেল ব্রাশ করে দিয়েছিলাম। এবার একটা চামচ দিয়ে পিঠার ব্যাটার দিয়ে দেব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখবো। এই তো একটা পিঠা হয়ে গিয়েছে। পিঠাটা দেখতে কত সুন্দর ও ফুলকো এবং ছিদ্রযুক্ত হয়েছে। আমি আপনাদের আরেকটা রেডি করে দেখাচ্ছি। দেখলেন তো কত অল্প সময়ে আপনারা ঘরেই চিতই পিঠা তৈরি করে খেতে পারেন। একইভাবে আমার পিঠাগুলো কত সুন্দর ফুলকো এবং ছিদ্রযুক্ত হয়েছে। আর পিঠার পেছন দিকটাও কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। চুলায় আমি 2 লিটার দুধ বসিয়ে দুধটাকে খুব ভালো মতো জাল দিয়ে নিয়েছি। দিয়ে দিব 2 টুকরো এলাচ আর 2 টুকরো দারচিনি। এখন দিয়ে দিব 1 কাপ নারকেল কোড়া, দিয়ে দিব 2 কাপ ঝোলা গুড় দিয়ে খুব ভালো মতো ফুটিয়ে নেব। এখন ফুটন্ত গরম দুধে পিঠাগুলো একটা একটা করে ছেড়ে দেব এবং অপেক্ষা করব দুধের শিরাটা ফুটে না ওঠা পর্যন্ত। এভাবে হালকা হাতে একটু নেড়ে দেব। আমি পিঠা দেওয়ার পর দুধের শিরাটাকে হাই হিটে 4 থেকে 5টা বলক দিয়ে পিঠাটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সারা রাতের জন্য। সকালবেলা পিঠাটার অবস্থা এইরকম হয়েছে, একদম সফট এবং দেখতে অনেক সুন্দর হয়েছে। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা নরম এবং রসালো হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা নরম এবং রসালো হয়েছে। সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।